চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার কামব্যাক এটাই কি প্রথম? মোটেও না। ভুলে গেলে চলবে না 2016-17 সিজনেও পিএসজির বিপক্ষে প্রথম লেগে 4 গোল পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ম্যাচ জিতেছে কাতালানরাই। তবে ফ্লিকের দল এবার যা করেছে তা চ্যাম্পিয়ন্স লিগে আগে করেনি কেউ। প্রতিপক্ষের মাঠে 75 মিনিট পর্যন্ত 2 গোলে পিছিয়ে থেকেও জয় তুলে নিয়েছে কাতালানরা। চ্যাম্পিয়ন্স লিগে বার্সার ম্যাচ মানেই যেন রিয়েল মুভি। বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিকের কোচিং ক্যারিয়ার 29 বছরের। তার ক্যারিয়ারে এমন ঘুরে দাঁড়ানোর ম্যাচ দেখেছেন কিনা তা তার জানা নেই। তবে লিসবনে বার্সা যে থ্রিলার দেখিয়েছে তা নিয়ে ফ্লিক বলেছেন, পাগলাটে ম্যাচ ছিল। বেনফিকা খুব ভালো ছিল, বিশেষ করে প্রথমার্ধে। আমরা অনেক ভুল করেছি। বিরতির পর আমরা কিছু পাল্টাতে চেয়েছিলাম, আরও ভালো পজিশন নিতে চেয়েছি এবং বলেছি আমরা ঘুরে দাঁড়াতে চাই। বার্সার এই ঘুরে দাঁড়ানোর গোলটা করেছেন ম্যাচের 96 মিনিটে রাফিনিয়া। ক্যারিয়ারের পিক টাইমে রয়েছেন এই ব্রাজিলিয়ান। তবে রাফিনিয়ার কাছে এই গোলটা যেন বাকি সবকিছুকেই ছাড়িয়ে গেছে। সম্ভবত ক্যারিয়ারের সেরা সময় আছে। আমরা জানতাম নিজেদের দর্শকদের সামনে তারা কতটা ভালো, কিন্তু বিরতির পর ম্যাচটি ঘুরিয়ে দেওয়ার মতো মানসিকতা ছিল আমাদের। আমরা কখনোই হাল ছাড়িনি এবং জয় ছিনিয়ে নিতে পেরেছি। বার্সেলোনার বডি ল্যাঙ্গুয়েজ এই ম্যাচে ছিল বেশ পজিটিভ। হারার আগে হেরে যাওয়ার কোনো মানসিকতা ছিল না। আর ফুটবল তো আনপ্রেডিক্টেবল গেম, কখন কি হবে তা কেউই জানে না। এজন্যই হয়তো ফুটবল এতটা সুন্দর। মোহাম্মদ আদনান, ৭১।